1 কেজি দুধের দেখেন কি অবস্থা। চুলায় দিয়ে লো আঁচে রেখে আমি টিউশনিতে গিয়েছিলাম। আমার একদম মনে ছিল না যে চুলায় আমি দুধ দিয়েছি। তো আমার মতো কোন কোন আপুর এরকম অবস্থা হয়। দুধ আসলে দাঁড়িয়ে থেকে জাল দেওয়ার মতো ধৈর্য হয় না, আবার রেখে যাওয়ার সঙ্গে সঙ্গেই পড়ে যায়। তো ভাবছিলাম এই দুধটা দিয়ে কী করি। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি 1 মুঠো, আর এখানে বাদাম আর কিশমিশ নিয়েছি। ভাবছি পায়েস রান্না করব। তো চালটা আমি পানি ঝরিয়ে নিয়েছি ধোয়ার পর। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে চালটা আমি 10 মিনিটের মতো মেখে রাখবো। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তো চলুন দেখে নেই আমি পায়েসটা কিভাবে রান্না করলাম। আজকে যারা প্রথম আমার চ্যানেলটির ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল করে দিবেন। তাহলে নতুন নতুন ভিডিও আমি যখনই আপলোড দিব তার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো এদিকে আমি আরও 1 লিটার দুধ পাতিলে ঢেলে চুলায় দিয়ে দিয়েছি। ওই পাতিল থেকে দুধের যে সরগুলো সেগুলো তুলে এই পাতিলে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। এখন জাল করে নেব কিছুক্ষণ। তো এর মধ্যে আমি 2 টুকরো দারচিনি, 2 টুকরো এলাচ আর 2টো তেজপাতা আমি ছিঁড়ে দিয়েছি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দুধ অনেকক্ষণ জাল করার পর আমি ঘি দিয়ে মেখে রাখা পোলাওয়ের চালটা দুধে দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি, নইলে চালটা লেগে যাবে। পায়েস রান্না করতে হলে আসলে দুধটা অনেক ঘন করে নিতে হয়, তাহলে পায়েসের আসল স্বাদটা পাওয়া যায়। তো এভাবেই সচরাচর আমি পায়েসটা রান্না করে থাকি। পায়েস রান্না করার এখন কোনো প্ল্যান ছিল না। তো দুধটা ওরকম হয়ে যাওয়ার পর ভাবলাম এত ঘন দুধের সর আসলে আমার খেতে পারি না। তো ওই জন্য ভাবলাম যে পায়েস রান্না করে ফেলি। অলরেডি আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অথচ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। আমার পরিবারে আজকেই যারা নতুন সদস্য হবেন তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে যাবেন, ইঙ্গিত দিয়ে যাবেন যেন আমি বুঝতে পারি। তাহলে আমিও আপনাদের চ্যানেলটি ভিজিট করব এবং 24 ঘন্টা পর ব্যাক করে দিব। আমিও আপনাদের পরিবারের সদস্য হয়ে যাব ইনশাল্লাহ। তো দুধটা লো আছে আমি এভাবেই অনেকক্ষণ জাল করে নিচ্ছি। আমি মিষ্টি জাতীয় কোনো কিছু এখনো ব্যবহার করিনি, এটা ব্যবহার করব পরে, চাল ফোটার পরে। আর 1 লিটার দুধে 1 মুঠো চাল, এটাই এনাফ, এর বেশি দেওয়া যাবে না।
আর যেহেতু 1 লিটার দুধ আমি একদম শুকিয়ে নিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো তারপরে আবারও আমি 1 লিটার দুধ নিয়েছিলাম। দুধের কালারটা দেখেন, একদম সুন্দর একটা কালার চলে এসেছে ঘন হয়ে। তো আমি বাদামগুলো দিয়ে দিলাম। কিশমিশটা আমি এখনই দিব না, পরে দিয়ে দিব। এভাবে পায়েস রান্না করলে আসলে খেতে অসাধারণ হয়। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। যেহেতু ভালো খেতে সুস্বাদু করতে হলে একটু দাঁড়িয়ে থেকে স্ট্যান্ডিং থেকে পায়েসটা রান্না করতে হবে, কেননা নিচে যদি লেগে যায় তাহলে একদমই খেতে ভালো লাগবে না। ওই জন্য কাছে থেকে নেড়ে চেড়ে পায়েসটা রান্না করতে হবে। পায়েসটা রান্না করতে আমার 45 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছিল। আমি কিশমিশটাও দিয়ে দিলাম। চাল ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে। খেজুরের গুড় আমি এটা বাটিতে করে নরমালে রেখেছিলাম, জানি না কেন কিছু কিছু অংশ সাদা হয়ে গেছে। তো যাই হোক, আমি পায়েস রান্নাতে খেজুরের গুড়টাই ব্যবহার করব। আমার চাল ফুটে গেছে, সো এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের পায়েস খেতে আসলেই অসাধারণ হয়। আর তারপরে যদি দুধটা আরও ঘন করে নেওয়া হয় তাহলে তো খেতে আরও দারুণ হবে। তো চাইলে আপনারা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর সামনে যেহেতু ঈদে তো রান্না করাই হয় পায়েস। এভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে অনেক ভালো হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। তো গুড় দেওয়ার পর এই তো গুড় গলে গেছে, অনেকটা গুড় পানি ছেড়েছে। আরও কিছুক্ষণ আমি জাল করে নেব, গুড়টা যেন গলে যায়। যে ছোট ছোট হয়ে গেছে গলে। আর কিছুক্ষণ রান্না করে আমি একটা ডিশে ঢেলে নেব। এই তো ঢেলে নিয়েছি, এখন এটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ফ্রিজের ঠান্ডা পায়েস খেতে অসাধারণ লাগে। এই তো ফাইনাল লুক ছিল পায়েসের, ফ্রিজ থেকে বের করেছি, অনেক সুস্বাদু হয়েছিল। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।